রতিন কাকা সবে বলতে যাবেন তার সন্দেহ কার উপর, ঠিক তখনই। আপনি শাড়ি বিক্রি করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, নিন শাড়ির পোটলাটা নিয়ে ভেতরে আসুন। বুঝলাম তাদের সন্দেহ বাড়ির ছোট বউকে নিয়ে। তুমি ওই ছোট বউয়ের বাপের বাড়ির তরফের কেউ নও তো? না চালচুলো আছে বাপের বাড়ি, না কিছু আছে, আছে একটা নেশাখোর ভাই। ও বাড়িতে কি চলছে কে জানে। না 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 না, না তোমার ব্যাপারে এখনো কিচ্ছু বলিনি কাউকে, কোনোভাবে ম্যানেজ করিয়ে দেখি। হ্যালো, কি বের করতে হবে? রূপুর গার্লফ্রেন্ড। ওপরে রতিন কাকার ঘরে গিয়ে শুনতে পেলাম। লজ্জা করে না তোমার, লজ্জা করে না এটা বলতে? চেঁচাও চেঁচাও, আরো জোরে জোরে চেঁচাও, চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তোলো, সারা পাড়ার লোককে ডেকে চেঁচাও। কে কে ওখানে? রতি, ও রতি, হ্যাঁ বল। দেখ না বাবা, ওই ভাস্করের মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, আরে যা ভুলভুলাইয়া বাড়ি আমাদের, না অত ঘরটাই ভুলে গেছে, খুঁজে পাচ্ছে না। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে মা। হ্যাঁ, তোমার এ বাড়িতে সে হারিয়ে যাওয়ার মতো। ওই তো ওই দেখো বলতে বলতে এসে গেছে। এসে কেমন আছেন ঠাকুমা? ভালো মা, ভালো ভালো, থাক 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 থাক। মা, রতি তো ঠিকই বলেছে, একেবারে সাক্ষাৎ দুর্গা। হ্যাঁ, এই শোয়া, বসো 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 বসো, এখানে বসো, একদম এখানে। দেখি কতদিন বাদে তোমাকে দেখলাম, সেই বাবা মার হাত ধরে ছোট্ট মেয়েটি আমাদের বাড়িতে আসতে, তাই তো? তারপর কি যে হয়ে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু। তাহলে যাকে এসে যখন পড়েছো পুজোর আগ দিয়ে, তখন কিন্তু পুজো বাড়িতে আসতেই হবে একদিন, কেমন? হ্যাঁ নিশ্চয়ই আসবো ঠাম্মা। দাদু দাদু, আমি 250 রুপিস কালেক্ট করেছি। হ্যাঁ, তুই কোত্থেকে পেলি? এই তো এটা দিয়ে। এইটা থেকে? আরে এটা তো বেশ দামি মোবাইল, তুই পেলি কি করে? এটা আমার। তোকে কে দিল বল? কে আর দেবে বাবা, আমিই দিয়েছি। ওর সব জোর জুলুম তো আমার উপরে। মৃদুল, রতি কাকার জামাই। আরে কি মুশকিল, সকাল থেকে কেসের পর কেস খেয়ে যাচ্ছি। একে কর্মরতা বউ নিয়ে প্রবলেম, তারপর এই মিমি, মেয়েটা হয়েছে একটা ছিনে ঝুঁক, কিছুতেই আমার পিছু ছাড়বে না। ও যখন বুঝতে পেরেছে ডাল মে কুচ কালা হ্যায়। কি করব? না না, এইভাবে কেস ক্যাচ কটকট হতে দেওয়া যাবে না। মিমির এর পরের টার্গেট হবে আমার ঘর, সেটা আমি আটকাতে পারবো না। ও এসে এবার কি করবে? হ্যাঁ, আমার জিনিসপত্রগুলো সব ঘাঁটবে, সেটাও তো আমি আটকাতে পারবো না, কারণ আমার ড্রয়ারে কোনো চাবি নেই। তারপর ও কি করবে? ও ঘাঁটতে ঘাঁটতে মোহাম্মদ দেওয়ার সমস্ত গিফটগুলো পেয়ে যাবে, আমি ফুল কেস খেয়ে যাবো। না না, এটা তো হতে দেওয়া যাবে না। আমি মিমির দাদা, ওর স্পাইং আমাকে আটকাতেই হবে। কি করে আটকাবো? ও যখন জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করবে সেগুলো, হ্যাঁ আটকাতে পারবো। এত দামি একটা মোবাইল তুমি এইটুকু ছেলের হাতে তুলে দিলে? কি আর করব, ওকে কথা শোনে সারাক্ষণ আমার ফোনটা নিয়ে টানাটানি করছে, নাকি গেম খেলবে। তাই ভাবলাম যে এবার পুজোয় একটা ভালো মোবাইল ওকে দিয়ে দিই। মৃদুল, একটা কথা বলি বাবা, দেখো বাচ্চা ছেলে মেয়েদের হাতে না ওরকম দামি দামি জিনিস দেওয়া ঠিক নয়, তাতে ওদেরই অপকার হয়, ক্ষতি হয়। ঠাকুমা, এখন কি আর আমাদের হাতে কিছু আছে? ওদের কথা দিয়ে তো সব চলছে, ওদেরই তো জমা না। তোমার নাম কি শোনা?
ভালো না খারাপ? দুটোই বলো, ভালো নাম কি? অনিকেত। আচ্ছা। আর বাজে নাম হলো বুবলাই। বাজে কেন হবে? দুটো নামই তো সুন্দর। ওনাকে তো ঠিক ও হ্যাঁ, আলাপ করিয়ে দেওয়া হয়নি। হচ্ছে রুমি, পরমা, আমার বন্ধু ভাস্কর, ভাস্করের মেয়ে। শাড়ির ব্যবসা শুরু করেছে, তাই দেখা করে আমাদের আশীর্বাদ নিতে এসেছে। আজকাল তো এসব প্রথা একেবারে উঠেই গেছে। ও আপনি শাড়ি বিক্রি করতে এসেছেন নাকি? তাহলে তো সর্বনাশ, আজকেই তো পকেটে ঘুঘু চড়বে। আপনার গিন্নির সাথে আমার কথা হয়েছে, এত সহজে আপনার পকেটে ঘুঘু চলবে না, সেটা আমি বেশ বুঝেছি। বাবা, আপনি তো দেখছি একেবারে পাক্কা ব্যবসাদার। হ্যাঁ, খদ্দেরের বরের পকেটের খবর আগেই নিয়ে নিয়েছে না? তা তো একটু নিতেই হবে। মহুয়া, মাই সুইট হার্ট, মিমির হাত থেকে তোমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে তোমার সমস্ত গিফটগুলো আমি আপাতত এখানে রেখে গেলাম। কোনো চিন্তা করো না, এই পুলিশের ঘরে তোমাকে কেউ খুঁজতে আসবে না। আমি যথাসময় তোমায় নিয়ে যাব, কেমন? ওকে, আপাতত এখানেই থাকো। হ্যাঁ, গড সেভ আস ফ্রম মিমি। বাবা, আমি বলছিলাম যে বুবলাই, তুমি একটু অন্য জায়গায় গিয়ে খেলো না, আমি একটু দাদুর সঙ্গে কথা বলবো। যাও। বাবা, ওই রেডিওটা মনে হচ্ছে খুব সহজে সারানো যাবে না। একেবারেই চলবে না? ও আমি বলেই এতদিন ওই ঠেকনা দিয়ে কাজ চালাবার মতো করে রেখেছিলাম, এবার মনে হয় একেবারে দেহ রেখেছে। একেবারেই চলবে না? না না না, শোনো, এই দেহ রেখেছে বললে হবে না, যে করেই হোক ওটাকে সারাতেই হবে তোমায়। ওটা আমাদের বাবার বড় সাধের জিনিস, বাবার একটা স্মৃতি। তাহলে আবার তো ওই দোকানে নিয়ে গিয়ে একবার ট্রাই করে দেখতে হবে। ওমা, আপনাদের বাড়িতেও রেডিও খারাপ হয়ে গেছে? কি অদ্ভুত দেখুন, আজ ভোরবেলা না আমাদের বাড়িতেও রেডিওটা চলছিল না, অনেক ধাক্কাধাক্কি করার পর চালু হয়েছে। আমাদের এখানেও তো তাই, সকালবেলা মাকে রেডিওতে মহালয়া শোনাবো বলে সে এক চিত্তির বাবা প্রতি বছর নিয়ম করে একেবারে মহালয়াতে মাকে রেডিও শোনাতো। হ্যাঁ, কিন্তু এবার সে রেডিও চললই না। ওটার কিন্তু বয়স হয়েছে বাবা। হ্যাঁ, তা হয়েছে, জানো তো, ওই রেডিওটা মাঝে মধ্যে বিগড়ে যায়, আর মৃদুল আসলে টাসলে সেটাকে ঠিক করে দেয়। ইঞ্জিনিয়ার মানুষ তো। কিন্তু এবার আর তাও হলো না। আরে, ওটা কি আর চলবে? আচ্ছা মা, তুমি অত চিন্তা করছো কেন বলো তো? আচ্ছা, মৃদুল কি বলছে? মৃদুল বলছে দোকান থেকে ওটা সারিয়ে এনে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো, আসছে বছর আমরা সবাই মিলে একসঙ্গে ওই রেডিওতে বসে মহালয়া শুনবো। হ্যাঁ, আসছে বছর আমি বাঁচবো? পালাই ষাট, এভাবে কেন বলছেন ঠাম্মা? পরের বছর আপনিও বাঁচবেন, রেডিওও বাজবে। মৃদুল বাবু আছেন তো? এই হচ্ছে আমাদের মৃদুল বাবু। মৃদুল যখন জানো মা, এই মৃদুল খুব কৃতি ছেলে, এমনিতে তো ইঞ্জিনিয়ার, চাকরি বাকরি রয়েছে, বুঝতে পেরেছ? তারপর ব্যবসাতেও বুদ্ধিশুদ্ধি খুব।
খুব শার্প। মানে একটা সামান্য মোবাইলের ব্যবসা শুরু করেছিল, তার থেকে আজকে একটা বড় কারবারের মালিক। হ্যাঁ, ও বাবা, চাকরি করেন আবার ব্যবসাও সামলান? এত কিছু কি করে সামলাতে পারেন আপনি? পারতে হয় ম্যাডাম, যার বউ মাসে 5টা শাড়ি আর 4টে গয়না কেনে তাকে দুদিকই সামলাতে হয়। বাবা, আমি তাহলে দোকান থেকে রেডিওটা সারিয়ে নিয়ে আসি। হ্যাঁ, সে তো যেতেই হবে। কাকাবাবু, এখন বোধহয় এ বাড়ি থেকে কিছু বাইরে না নিয়ে যাওয়াই ভালো। আসলে বাইরে অনেক পুলিশ আছে তো, কিছু বাড়ি থেকে নিয়ে যেতে দেখলে পুলিশ যদি অন্যরকম কিছু ভাবে, তাই বলছিলাম। পুলিশ? পুলিশ কেন? না ঠাম্মা, ওই আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম না, তখন দেখলাম বাইরে অনেক পুলিশ। ওই সামনে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্যে। কাকাবাবু, আমি না নিচে যাই, ওর শাড়িগুলো নিচে পড়ে আছে তো। আচ্ছা, আসি ঠাকুমা। হ্যাঁ রে রতি, হ্যাঁ হ্যাঁ, বলো। ও রতি, ভাস্করের মেয়েটা কি বলে গেল রে? আমি তো কিছু বুঝলাম না। পুলিশ টুলিশ কি হয়েছে? আহা, কি? তুমি এত চিন্তা করো না তো। ও এই আসার সময় দেখেছে কোথাও এই পুলিশ পিকেট ফিকেট বসেছে, সেই জন্য হয়তো ও কথাটা বলে দিয়ে। শোনো শোনো, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছো। না 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 না, এবার তুমি একটু বিশ্রাম নাও। এসো এসো মৃদুল, আমরা নিচে যাই, এসো। ইস, কি কাণ্ডটাই করলাম বলুন তো। ঠাকুমার থেকেও বেশি মৃদুল বাবুর সামনে আমার কথাটা বলা একদম উচিত হয়নি। উনি ঠিক কিছু সন্দেহ করবেন। এই রে, কোন দিকে বললো যেন? এদিকে না, এদিকে। আপনি কি বর্দির ঘর খুঁজছেন? হ্যাঁ, ওইদিকে। ও ওদিকে না, একটু ঘুলিয়ে গিয়েছিল। একটু শুনবেন? আমি জানি আমার নামে ওরা আপনাকে অনেক কিছু বলেছে, আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, এর একটা কথাও সত্যি না। এটা তো আমারও বাড়ি, তাই না? আপনি বলুন না, নিজের বাড়িতে কেউ চুরি করে? আপনি আমাকে এসব কথা বলছেন কেন? আপনি বাবার সাথে কথা বলছিলেন, আমি সব শুনেছি। মূর্তিটা খুঁজে দেবেন বলেছেন। আপনি তো গোয়েন্দা। আরিপিতে কথা শুনেছে, তার মানে যতটা সরল মনে করছিলাম ততটা সরল নয়। আপনি আমার সাথে একটু বাইরে দেখা করতে পারবেন? পারবো। কোথায়? আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। না, এখানে লেখাটা ঠিক হবে না, কেউ যদি দেখে ফেলে। আমি ঠিকানাটা লিখে আপনাদের লেটার বক্সে ফেলে দিচ্ছি। আপনাকে কিন্তু চট করে গিয়ে তুলে নিতে হবে কাগজটা। পারবেন তো? পারবো। বাড়ি থেকে বেরোতে অসুবিধা হবে না? না, তবে বাইরে মনে হয় পুলিশ আছে। তাতে কি, আপনি তো গোয়েন্দা। আমি জানি আপনার সাথে দেখা করলে কেউ আমাকে কিছু বলবে না। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ নন্দু, তখন থেকে বই মুখ গুজে বসে আছিস কেন? আমি যে এতগুলো কথা বলছি, তোর কানে যাচ্ছে না? কোন কথাটা মা? তুমি তো সকাল থেকে হাজারটা কথা বলো। ওই যে তখন তুই সবার সামনে বললি না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সেটা কি ভেবে বললি রে? যখন হবে তখনই বুঝবে। হাটে হাঁড়ি ভাঙবো দিদি পায়ের। হ্যাঁ, আমি ঠিক জানি তুই বড় মাকে ভেবেই ওকে ইনডাইরেক্টলি কথাটা
বলেছিস এই কি বলি বল না বল না বল না বল না। উফ, মা কি বলি বলো তো এখন? জানিস তো আমারও মনে হয় পরমা না বাইরে কিছু একটা, এই শোন ও গোয়েন্দাগিরি করে না তো? খুব ঘুম পাচ্ছে মা, ওহো, আমি বরং শুই এখন। বুঝেছি, আমাকে বলবি না। বেশ, আমিও তাহলে বলবো না মিমিকে আমি কিভাবে রূপুর গার্লফ্রেন্ড খুঁজে বের করার কাজে লাগিয়েছি। কি মিমি? আমাকে একদম ন্যাকামি দেখাবি না। না দিদি সত্যি বলছি। না দিদি সত্যি বলছি, আসলে শ্বশুর শাশুড়ির কাছে ভালো মানুষ সাজতে হবে তো, তাই এরকম ন্যাকামি করা হচ্ছে না। না দিদি আমি সত্যি বলছি, বিশ্বাস করো। থাক, আর গলা শুকোতে হবে না। আসলে বাড়িতে দুর্গামূর্তি চুরি হয়েছে তো, তাই শোক পালন করতে হবে, তাই শাড়ি কেনা হলো না। আমি যেন কিছু বুঝি না। না দিদি সত্যি বলছি, এই কালী ঠাকুরের দিব্যি বলছি। আসলে এখন একটু টানাটানি চলছে। আপনি একটা কাজ করুন না, আপনিও ওনার মতন ইনস্টলমেন্টে নিন না। কাঞ্চন, রেডিওটা আমার ঘরে রেখে দিস তো, ওটা আজ আর দোকানে নিয়ে যাবার দরকার নেই। কি ভাবছেন, কোনটা নেবেন ঠিক করতে পারছেন না? আমি একটা কাজ করছি, আমি না শাড়িগুলো আজকে এখানে রেখে যাচ্ছি। আপনি পরে ঠান্ডা মাথায় ভালোভাবে বেছে নেবেন যে কোনটা আপনার পছন্দ, কোনটা নিতে চান। আমার কোনো তাড়া নেই, আমার কোনো অসুবিধা হবে না। এগুলো সব এখানে আজকে থাক, আমি কালকে এসে নিয়ে যাব। হ্যাঁ, দে না, দে না রে ভাই, আমি একবার দেখিয়ে দিয়ে দেবো বলছে তো। না, আমি তোকে দেবো না, এটা আমার। ভাল লাগে না, বাবা যেখানে শুধু তোকেই ভালো ভালো জিনিস কিনে দেয়। আমি কত করে বললাম, আমাকে দিল না। তোকে বাবা দেবেও না, বিকজ আমি যেটা পারি সেটা তুই পারিস না। ভাই এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আমি আরে মিমি, তুমি না ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কি করে, সব সময় বড়দের কথা শোনে। মেজ বৌদিও তো নিজ বৌদি ছাড়ো তো ওর কথা, ও আছে নিজের তালে। তাছাড়া মিমি, এটা তোমার বাড়ি, তুমি যেরকম ভাবে চিনবে সব কেউ চিনতে পারবে। কিন্তু অরূপদার রুমে আমি কি করে? বোকা মেয়ে, আমি তো পাহারা দেব, আর কেউ এখানে ধারে কাছে এসে পড়লে সিগন্যাল দাও। ঠাম্মা ঠাম্মা দেখলে, তাছাড়া মা তো আমাকে খুব বকবে। কেউ তোমায় বলবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আচ্ছা মিমি, আমি যদি মা হয়ে বুকের পাথর চাপা দিয়ে ছেলের ঘর সার্চ করাতে পারি, সেখানে তুমি কি না? চলো তো, এসো 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 এসো। বেল বাজছে, আসছি। এবার তো লোকের অন্ত নেই। বন্দি বন্দি বন্দি, তুই কি ভালো রে? লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তুই একটা রাইট টাইমে এসেছিস, তুই জানিস? তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? কি হয়েছে? মা, বৌমনি, আরে তুই আমার কথাটা শোন। আসল আরে ওখানে মিমি, দিশা চলে যাওয়ার পর তুই খুব একা হয়ে গেছিস না রে? তুই একটা কাজ কর, তুইও বরং দিশার মতো একটা বিয়ে করে নে। কে এলো রে? নিপার গলা পেলাম মনে হলো। মামি, বিয়ে? একটু শান্তি নেই, এরপর পরমা এসে যাবে। আমার ছেলেটাকে আর উদ্ধার করা হবে না। খুব তো বড় মুখ করে বলে এলাম বাইরে দেখা করব, কিন্তু কোথায় দেখা করব? মার বাড়িটা তো খালি আছে, ওখানে দেখা করলেই তো। আপনার কাছে একটা পেন হবে?